তুলে নিচ্ছি, ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। দেখুন বন্ধুরা, খাস্তা হয়েছে। বন্ধুরা সবাই কেমন আছো? সম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বিকেলের নাস্তা বানিয়েছি, কিভাবে বানিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। 2 বাটি ময়দা দিয়ে দিচ্ছি, স্বাদ মতন দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতন ময়দাটা নেবেন। নুনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, তেল দিয়ে ভালো করে ময়ামটা দিয়ে নেব। মাঝখানটা একটু ফাঁকা করে নিয়েছি। 4 চামচের 5 চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। ভালো করে দিয়ে ময়ামটা দিয়ে নেব। 1/2 চা চামচ পরিমাণে কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার কালো জিরেটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। মুঠো হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা, আবার ভাঙলে ভেঙে যাচ্ছে। ঠিকভাবে ময়ামটা দিয়ে নিয়েছি। অল্প জলতে মাখা হয়ে যাবে, খুব নরম করব না, ডোটাকে একটু শক্ত করে রাখবো। অল্প অল্প করে জল দিয়ে ডোটা ভালো করে আমি মেখে নিয়েছি। দেখুন বন্ধুরা, ডোটা আমার মাখানো হয়ে গেছে। যেমন বাড়িতে রুটি পরোটা হয় তার থেকে আমি ডোটা একটু শক্ত রেখেছি। দেখুন বন্ধুরা, এবার ডোটাকে 10 মিনিট ঢেকে রেখে দিচ্ছি। আগে থেকে আমি 3টে আলু ছাড়িয়ে নিয়েছি, আলুটাকে গ্রেট করে নেব। আলুটা আমি সব গ্রেট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি এই পর্যায়ে আলুটা সরু সরু একদম গ্রেট করে নিয়েছি। এবার ভালো করে 2বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। জল দিয়ে ধুয়ে নিয়েছি। 1 চামচ নুন দিয়ে ভালো করে আলুটাকে মেখে নিচ্ছি, যাতে আলুর যে ভেতরে জলটা থাকবে জলটা নুন দিয়ে মেখে রাখার পর বেরিয়ে যাবে। নুনটা দিয়ে মাখিয়ে নিয়েছি। 10 মিনিট আলুটাকে রেখে দেব। রেখে রেখেছিলাম মেখে, 10 মিনিট পরে খুলে নিচ্ছি। আবারও 1-2বার মেখে নিচ্ছি। ছোটো করে লিচি কেটে নিচ্ছি, এরকম ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি। এরকম সব ছোট ছোট লিচি কেটে নিয়েছি। বন্ধুরা দেখুন, নুন দিয়ে মেখে রেখেছিলাম আলুটাকে, নুন মেখে রেখেছিলাম। আবারও কতটা আলুর জলটা বেরিয়ে গেছে। 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। থেকে একটু কম গরম মশলা দিয়ে দিচ্ছি। ক্যারি পাতা নিয়েছি, কুচিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়ে দিয়েছি। সব উপকরণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে আমি সব উপকরণ দিয়ে মেখে নিয়েছি। এবার বেলে নিচ্ছি। এ থেকে তেল মাখিয়ে বেলেছিলাম, আবারও অল্প একটু তেল দিয়ে বেলে নিচ্ছি। এবার আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি। অল্প একটু আলুর পুরটা দিয়ে দিচ্ছি। এরকম লম্বা করে আলুর পুরটা দিয়েছি। একটু ধারেতে জল বুলিয়ে দিচ্ছি। আগে আমি 2 ধার এরকম সাইড করে মুড়ে নিচ্ছি। এরকম সাইডে মুড়ে দিচ্ছি, দিয়ে এরকম করে ভালো করে মুড়ে দিয়েছি। দিয়ে আমি রোল বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার একটা রোল হয়ে গেল। এরকম রোল করে করে ভালো করে চেপে চেপে মুড়ে দিয়েছি। বেরোনোর কোনো সম্ভাবনা নেই। দেখুন বন্ধুরা, একটা আমার রোল তৈরি হয়ে গেল। কাজের থালাটা দেখুন তৈরি হয়ে গেছে, ভেজে নেব। এটা গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি এবার উল্টিয়ে নিচ্ছি। নিচের দিকটা আমার ভাজা হয়ে গেছে, নাস্তাগুলো উল্টিয়ে নিচ্ছি।
নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আবারও একবার দিয়ে দিচ্ছি, তুলে নিচ্ছি। বিকেলের নাস্তাটা কেমন হয়েছে আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি। বন্ধুরা, বিকেলের নাস্তাটা খুবই সুন্দর হয়েছে। আপনারা চায়ের সাথে বা সসের সঙ্গেও খেতে পারেন, খুবই সুন্দর লাগে। ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে, দেখুন বন্ধুরা, খাস্তা হয়েছে এবং খেতেও দারুণ লাগে। আপনারা বাড়িতে একবার হলেও এই কাঁচা আলুর নাস্তাটা ট্রাই করবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।